ভালো আমি হাত দিয়ে ধরতে পারি। ও মায়ার নবী গো, পা ভালো হাত ভালো, কিন্তু আমার দুইটা চোখ নাই, আমি কোনো কিছুই দেখতে পারি না। আমার নবী কয় উম্মে মাকতুম রে, তোমার হাইটা হাইটা মসজিদে যাইতে হইব। ওই সাহাবীটা কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি তো চোখে দেখি না গো নবী, আমি কেমনে আসবো, আমার বড় ভয় লাগে। আমার নবী কয় উম্মে মাকতুম রে, আমার মসজিদ থেকে রশি টানাইয়া তোমার বাড়ি পর্যন্ত টানায়া রাখবা। ওই রশি রশি দইরা দইরা আমার এই মসজিদের ভিতর আয়েশা নামাজ আদায় করতে হবে। আল্লাহু আকবার। এবার বলেন অন্তর জন্য নামাজ সার আছে? একসাথে বলেন আছে? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি কোন নামাজ আদায় করে না? সকালবেলা ফজরের নামাজটা আদায় করে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়া আরেক বাড়িতে যায় ফজরের নামাজ পড়ে কয় তুই কিন্তু গত সপ্তাহে টিয়া দেশ নাই, সুদের টিয়া এই সপ্তাহে মিস করিস না। আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যুবক ভাইরা এদিক সেদিক আছে, আল্লাহু আকবার। যুবক ভালো, সমাজ ভালো, কথা বলেন ঠিক কিনা? আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি হয়, প্রত্যেকটা মাহফিলে। ইউটিউবে যারা ইউটিউবে যারা দেখছেন তারা ভালো করে জানেন। এজন্য যুবকদেরকে নিয়ে আমি বেশি কথা বলি, যুবকদেরকে নিয়ে আমি বেশি আলোচনা করি। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রত্যেকটা যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। নেক বাপের নেক বেটা সারা এই মাহফিল কোরআন হাদিস তারা ভালোবাসবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার নবী যখন কোরআন পড়ে রে, কালিমে মুরতালা বাসীরা এত মজা লাগে গো। দোনাট্য লোকজনগুলো, দোনাট্য কাফের গুলো এসে সামনে বসে গেছে। ওই মুহূর্তে ওই অন্ধ সাহাবীকে এসে সাহস পায় না আমার নবী নিষেধ করছে, কিন্তু অন্ধ সাহাবীর মনে মানে না। এইবার রশি দইরা দইরা আসতেছে। আল্লাহু আকবার। আরে মজলিসের শেষ প্রান্তে যখন অন্ধ সাহাবী আইছে রে, আমার নবীর চোখে চোখ পইরা যায় কেমনে। অন্য অন্য দোরাট্য এটা কি হইছে? ওয়াজ করতেছি, আমার দিকে তাকান। মানে অন্য অন্য দোরাট্য ব্যক্তিরা একজন আরেকজনের কাছে কয় কি ওই দেখো কি হইছে, অন্ধ মানুষ হইছে। কি হইছে? কি হইছে? অন্ধ মানুষ হইছে। আমার নবী এই কথাটা শোনা মাত্র আমার নবী তাকায় দেখছে যে আমার অন্ধ সাহাবী আসছে। আমার নবী তো মানে মনটা একটু বেজার করছে যে এই মুহূর্তে আমি দোনাট্য ব্যক্তিদেরকে, আমি দোনাট্য কাফেরদেরকে আমি দাওয়াত দিতেছি, আর এই মুহূর্তে ওরা আসছে। একটু চোখটা একটু ভুরুটা এরকম একটা কুচকাইছে। ভালো করে শোনেন, যেটা কোরআনের ভিতর আছে আমি সেটাই বলতেছি। আমার নবী কি করছে? ভুরুটা কুচকাইছে, মনটা একটু বেজার করছে। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, সাথে সাথে আমার আল্লাহ তাআলা দুইটা আয়াত ভালো করে শুনে নাও। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহু আকবার। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করে বলে দিল বন্ধু কি হইছে? কি হইছে? কি দুরাট্য ব্যক্তিরা সব দলভাবে বসে গেছে, তার ভিতর আমার অন্ধ সাহাবীদের দেখে তুমি ভুরু কুচকাইলা। সবার চাইতে আমার ওই অন্ধ বান্দাটাই, তার ঈমানটা আমার কাছে দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আল্লাহর রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ নির্বাচিত হাদিস। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা আমানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজামুস সাগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এবার বলেন নামাজের দরকার আছে না নাই?
একসাথে বলে আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, অন্ধ হইলে মনের ভিতরে কি করবো না ভালো করে শুই না নাও। আজকে এরা চোখে দেখে না, এই মাদ্রাসায় যখন আমি পা দিলাম রে ভাই, ওরা আমার খেদমত করে আসে, আমি চিন্তা করে বাঁচি না। আমাকে অন্ধ লোকগুলো আমার ধরে ধরে মাদ্রাসায় দিতেছে, আমার মনের ভিতরে আনচার শুরু হয়ে গেছে, ওদেরকে খেদমত করে আমি, ওরা আমার করে গেলে। তার মানে এদের ভিতরে আদব আছে না নাই? একসাথে বলে আছে না নাই? কে কি বলবো তা জানি না, কিন্তু আমি যা দেখেছি সেটাই বলবো। এরা আমার খেদমত করবে আসে, আমি খালি আফসোস করি, আমি মনে মনে কই কে এরা আমার কি খেদমত, ওদের খেদমত করা আমার দরকার। আর সবচাইতে আশ্চর্য হয়েছে আমি যা পারি না ওরা তা পারে। আল্লাহ কি মাথা দিছে, এজন্য তো এই মাথার দাম বেশি না। আমরা মনে করি কম্পিউটার, না কম্পিউটারের সাথে মাথার দাম বেশি, কথা বল ঠিক কিনা? কম্পিউটার দিয়ে মাথা আবিষ্কার হয় নাই, মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। এইজন্য কোরআনের আরেকটা নাম হলো কম্পিউটার। জোরে বল সুবহানাল্লাহ। এই ওয়াজটা শুনবেন তো সবাই? সবাই শুনবেন? আমার কাছে ভালো লাগছে, এদের কোরআনটা আলাদা। আমি কোরআন পড়ি, যে কোরআনের ভিতরে অক্ষর আছে না না, আমার জীবনে প্রথম দেখলাম এই কোরআন। আমি এত মাহফিল বাংলাদেশ সহ ইন্ডিয়াতে পাইলাম, কিন্তু এরকম মাহফিল আমি কোনোদিন পাই নাই ভাই। আমি ওদের কোরআনটা হাতে নিয়ে দেখি কোরআনের একটা অক্ষর নাই, আমি চিন্তা করতেছি কে রে, তাহলে ওরা কি ধোঁকা দিতেছে নাকি? আমার মনে মানে না ভাই, আপনারা কি করবেন তা জানি না, আমার মনে মানে না। আর আমার কয় হুজুর এই যে এটা দিয়ে এরা পরে, আমি কি এটা কিভাবে পড়ে, আমি তো কিছু বুঝি না, তাহলে ওরা বুঝবো কেমনে? হ্যাঁ, আমার বুঝাইতেছে, আমি লাস্টে বললাম আমি ওদের একটু কোরআন পড়া শুনতে চাই। আমাকে আজকে যে পাইজি নিল যে ছেলেটা, কি নাম? রাফি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওই ছেলেটা আমার কোরআন পড়ে মানে হুট করে এমনি এক জায়গা থেকে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হুট করে এক জায়গা থেকে 22 নম্বর পাড়ার থেকে পড়ে শোনাইতেছে। আমার কাছে এত মজা লাগছে। আল্লাহ এই ছেলেটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার মনটা ভরে গেছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আমি প্রথম মনে করছি কি দিয়ে কি করব, আল্লাহই ভালো জানে। আর কোরআন তেলাওয়াত শুনে আমার কাছে মজা লাগছে ভাই। আমি এজন্য মানে এই মাদ্রাসার প্রতি এত খুশি যে এই মাদ্রাসা আপনারা সুদৃষ্টি দিবেন, আপনারা নজর রাখবেন, আমিও নজর রাখবো, আমিও এই মাদ্রাসাকে ভালোবাসি। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলো আমিন। ওর মা বাবার জীবন ধন্য, কারণ এই ছেলেটা আজকে কোরআনের হাফেজ, কতক্ষণ ঠিক কিনা? সমাজের ভিতরে একটা ছেলে যদি অন্ধ হয়ে জন্ম নেয় তখন বাপ মায়ের মন খারাপ হয়। কতক্ষণ অন্ধরে বানাই কে? ধনীরা বানাই কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ওয়া বেশি করে আয়াত তাফসীর করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করে, রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার ইচ্ছা বলে কান ধরে নামায়। যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আবার যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে। সবকিছুর মালিক কে? আল্লাহ। একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, যেহেতু অন্ধ মাদ্রাসা ভালো করে শুনে নাও, আলোচনা ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে দুইটা মানুষ খানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে রে ভাই। একটার নাম আমি বইলা যাই, তার নামটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার নবী যার ব্যাপারে বলেছে ভালো করে শুনে নাও, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম রে হাদিসটা ভালো করে জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমার নবী কয় আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর এই সাহাবীর দাম আছে না নাই? আমার এই নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার মা খানাই কাবা তওয়াফ করতেছে। আল্লাহু আকবার। আরে খানাই কাবা তওয়াফ করতে যাই আগো পেটের ব্যথা শুরু হয়ে যায়। জনন্দ কুলি মায়ের পেটের ব্যথা যখন শুরু হয়ে যায়, মা কান্নার কয় আল্লাহ এই মুহূর্তে তুমি স্যার আমার কেউ নাই। কথা কোন ঠিক কিনা? মা ডাক দিয়া কয় আল্লাহ গো, ডাইনে দেখা যায় পুরুষ, বামে
বামে দেখা যায় পুরুষ, সামনে দেখা যায় পুরুষ, পিছনেও দেখা যায় পুরুষ। ও মালিক, এই মুহূর্তে আমি কি করব রে আল্লাহ? ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য করে কে? আরেকটু জোরে কথা না কে? সাহায্য চাই আমার আল্লাহর কাছে। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে কানাই কাবার দরজাটা খুলে দাও। আল্লাহু আকবার। আরে কানাই কাবার দরজা যখন খোলা হয় রে, আমার কাশীপুর এলাকাবাসীরা ভালো করে শুই না নাও। এইবার খানাই কাবার ভিতরে যখন ঢুকছে রে ভাই, ওই ঘরে জনন্দুখী মায়ের একটা বাচ্চা দান করে আমার আল্লাহ। যেই বাচ্চাটার ব্যাপারে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই বাচ্চাটা ছিল অন্ধ, চোখে দেখে না। এই বাচ্চাটা কথাও বলে না, কোনো আওয়াজ করে না, কান্নাকাটি করে না। এমন সন্তান আমার আল্লাহ দান করছে রে জনন্দুখী মা। এই সন্তানটারে কোলের ভিতরে আনজায়া এই সন্তানটাকে বুকের দুধ পান করাইতে চায়, কিন্তু বুকে তার মুখ লাগাই না, চোখেও দেখে না, কান্নাকাটিও করে না। সব কিছুর মালিককে আল্লাহ। আরেকটু জোরে কান্না কে? আল্লাহ। সন্তান আল্লাহ দান করছে গো। আরে জানন্দ কুনি মা সন্তানটার বুকের ভিতরে আলো যায় কান্দে আর কয় আল্লাহ, আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে, বিদায় কি তুমি অন্ধ বানাইলা? আমার সন্তানটা কানাই কাবার ভিতরে জন্মগ্রহণ করছে আল্লাহ, এই জন্য কি আমার সন্তানটার কান্নার আওয়াজ বের হইব না? এই জন্য কি আমার সন্তানটারে তুমি বুয়া বানাইবা? ও মালিকের আমার সন্তানটা কান্নাকাটি করে না, আমার সন্তানটা কোনো আওয়াজ দেয় না, আমার সন্তানটা চোখের পাতা খোলে না, আমার সন্তানটাকে দুধ পান করাইতে চাই আমি জনন্দুখী মা। আমার সন্তানের বুকের স্তরে তো মুখটাও লাগাই না। আল্লাহ গো, আমার সন্তানের একটা নয়, দুইটা নয়, তিনটা সমস্যা। কয়টা? তিনটা। আপনারা কি বুঝতেছেন? কয়টা সমস্যা? তিনটা। একটা চোখে দেখে না, একটা কি অন্ধ, আর একটা বোবা, আর একটা হলো দুধ পান করে না। এবার এই তিনটা সমস্যা যদি কোনো মায়ের সন্তানের হয়, ওই মায়ের কি ভালো লাগবে? ওই মা কি ঠিক থাকবে? এইবার তখন তার এরকম ডাক্তার ছিল না, তখন তো এরকম কবরেজ ছিল না, কথা কোন ঠিক কিনা? আরে জনন্দুখী মা সন্তানটার বুকের ভিতর আনজায়া নিয়ে কান্দে আর কয় আল্লাহ, এই মুহূর্তে আমি কার কাছে দাঁড়াবো? এই কষ্টের সময় আমি কার কাছে মনের কথা বলবো? একটা মাত্র জায়গা পাওয়া যায় যার কাছে মনের দুঃখ বলা যায়, সেটা হলো রহমাতুল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যাইয়া জনন্দুখী মা কান্দে আর কয় ও মুহাম্মদ, তাকায়া দেখো রে মুহাম্মদ, তোমার ভাই হইছে, তোমার সম্পর্কে ভাই হইব। ও মুহাম্মদ, তাকায়া দেখো, এত সুন্দর জাদু, কিন্তু আমার এই জাদুর একটা নয়, দুইটা নয়, তিনটা রোগের সমস্যা। তিনটা। তিনটা। আমার নবী ডাক দিয়া কয় ওই ফাতিমা, তোমার সন্তানের তিনটা সমস্যা, তুমি কি করতে চাও? এই আবার ফাতিমা কি আবার অনেক কিন্তু আগুন লেগে যাবে। তার সন্তানের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মায়ের নাম ফাতিমা। এই ফাতিমা কিন্তু আবার মনে করেন না যে নবীর বিটি ফাতিমা, এটা কিন্তু অনেকের ভিতরে আবার দ্বন্দ্ব লাগতে পারে। এজন্য আমি ওয়াজটা ভেঙে ভেঙে বলতেছি, কিতাবের ভিতরে আছে আসাদ বিনতে ফাতিমা। আল্লাহু আকবার। বন্ধুরা রে এইবার জনন্দুখী মা কান্নার কয় মুহাম্মদ, আমার সন্তানের তিনটা রোগ পাইছি রে মুহাম্মদ, এই তিনটা রোগের চিকিৎসা করাইতে চাই। আমার নবী কয় ফাতিমা রে
তিনটার মধ্য থেকে যেইগুলো একটা রোগের চিকিৎসা কইরা নিয়ে যাইতে পারবা, বলো তুমি কোনটা চিকিৎসা করতে চাও? জনন্ত কোনি মা ডাক দিয়ে কান্দার কই, মুহাম্মদ রে আমার সন্তান অন্ধ হয়েছে, তাতে কোনো দুঃখ নাই, কারণ অন্ধ হয়েও বাঁচা যায়। কথা কোন ঠিক কি না? আজকের এই মাদ্রাসার ছাত্রদের দিকে তাকান, যারা অন্ধ, মাদ্রাসার ছাত্র অন্ধ, শিক্ষক অন্ধ, এরা পয়সা আছে না নাই? বুঝতেছেন তো কথা? বন্ধুরা রে আমার জনন্ত কোলে মা কান্দার কয়, ও মুহাম্মদ আমার সন্তান অন্ধ হয়েছে, তাতে কোনো দুঃখ নাই, কারণ অন্ধ হয়েও বাঁচা যায়। আমার সন্তান যদি বোবা হয়, তাতেও কোনো দুঃখ নাই, কারণ বোবা হয়েও বাঁচা যায়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু সন্তান যদি খাবার না খায়, বুকের দুধ না পান করে, খাবার যদি না খায়, এই সন্তানটারে বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর দিকে তাকাইয়া জনন্ত কোনি মা কান্দার কয়, ও মুহাম্মদ আমার সন্তানটার চিকিৎসা করতে হইব। আমার সন্তান অন্ধ থাকলে সমস্যা নাই, কারণ অন্ধ মানুষ বাঁচানো যায়, যদি কথা না বলে তাতেও বাঁচানো যায়। কিন্তু খাবার যদি না খাই রে মুহাম্মদ, ওই মানুষটা বাঁচবে না। আমার সন্তানরে খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী কয়, রে ফাতিমা তোর জাদুটারে আমি নবীর গোলে দে। আমার নবী এইবার বুকের ভিতরে আনজায়া নিছে। আল্লাহু আকবার। আমার নবী বুকের ভিতরে আনজায়া, আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকেরা ভালো করে শুইনা নাও। সন্তান যখন দুনিয়াতে জন্ম নেয়, আমরা মনে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া qabiba wa qulubana wa maulana Muhammad. Bismillahir rahmanir rahim. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Ya Allahumma salli 'ala wa 'ala ali sayyidina maulana আরেকটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আলা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আমার মওলা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ লা নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মনোরম মুক্তির দিশারি আকায়ে রমজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলনা প্রতিবন্ধী সংস্থা পরিচালিত কাশীপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসা লিল্লামরি এজন্য গরিবদের দরকার আছে না নাই ওয়াজ কিন্তু ভালো করে বুঝতে হবে আমি ওয়াজটা করব সূরা আবাসার মাত্র 2টা আয়াত কয়টা আয়াত অনেকে এক রাতের ভিতর দেখবেন 10টা 20টা আয়াতের তাফসীর করে শেষ করে ফেলায় তাফসীর এত সহজ জিনিস না ভাই পিছনে বসার একটু ব্যবস্থা করেছেন অনেকেরই কষ্ট দাঁড়িয়ে থাকে পিছনে বসার ব্যবস্থা আছে নাকি যদি একটু সামনের দিকে আগান যায় একটু কষ্ট করে আগান ভাই আমি মুসাফির আপনাদের মাঝে আসছি আমি আত্মা করে আপনাদের জন্য দোয়া করবো পিছনে বাইরে দাঁড়ায় থাকলে খুব কষ্ট হবে আল্লাহ আকবার বন্ধুরা রে কেউ কথা বলবে না আমার রহমাতাল লিল আলামিন রাহমুন আল্লাহ বলছে যেখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কোনো কথা বলবে না নীরবতা পালন করে তোমরা মনোযোগ সহকারে শুনবা আল্লাহ কুনতু রাহমুন তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কোরআন তেলাওয়াত করে এই মুহূর্তে যেই কণ্ঠ বেশে আছে গো স্বামী এটার কার কণ্ঠ না এটা রহমাতাল লিল আলামিন নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত আসে আল্লাহু আকবার এই সাহাবী কই বিবি রে আমার তো মনের ভিতর আনচানে করে রে বিবি আমার জীবনে আমি করে
যদি তুমি সঠিক কাজগুলো করতে পারো তোমার সন্তানের মাথার জেন শক্তি বৃদ্ধি পাবে। যেমন আজকে এখানে ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, একদিন 2 দিনের বয়সের বাচ্চা নিয়ে এসে আমার কাছে বলতে হুজুর খেজুরটা একটু চাবায়া, এই দেখেন এরা শোনে, এরা বোঝে, খেজুরটা চাবায়া যে কোনো একটা আলেমকে দেয়া অথবা ইমামকে দেয়া অথবা মুয়াজ্জিনকে দেয়া অথবা হাজী সাহেবকে দিয়া আপনি কি করাবেন, ওই সন্তানটাকে খাওয়াবেন। কি খাওয়াবেন? একটা খেজুর দিয়া ওই আলেমটা মুখের ভিতর চাবায়া একটু লালা তৈরি করে, তাই বলে খেজুর দিয়েন না, তাহলে কিন্তু বিপদ। একটু লালা তৈরি করে ওইখান থেকে একটু কিঞ্চিত পরিমাণ লালা ওর মুখের ভিতর ঢুকাই দিবেন। ওই সন্তানটার মাথার জেন শক্তি বৃদ্ধি করার মালিক কে? আল্লাহ। একসাথে বলো কে? আমরা আজকে এটা পারি না, আমরা দুধ পান খাওয়ায়া লাস্টে ভাত দিয়ে অনুষ্ঠান করি, আসে না নাই? কি আপনারা কষ্ট দিছে? চলবো নি আর একটু? সবাই রাজি? যুবক ভাইরা চলবো নি? চলবে। যুবকদের আলোচনা কিন্তু আছে, আমি এতক্ষণ কিন্তু খুব নীরবতা পালন করতেছি, কারণ আমার প্রতিটা মাহফিলের যুবকরা বেশি, এই জন্য যুবকদেরকে নিয়ে আমি অনেক আলোচনা করি। আর আজকে মা বোনেরা সার পাই গেছে, কারণ মা বোনদের বিরুদ্ধে একটা কথাও কই নেই। কথা ঠিক কিনা? আচ্ছা, আজকের আলোচনা আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার জনম দুকুনি মা তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী সন্তানটারে বুকের ভিতরে আনে যায়া আমার নবীর মুখের একটু লালা বাইরে কইরা রে ভাই, আমার নবী সন্তানটারে এরকম ভাবে টাইনা ধরছে, আমার নবীর জিহ্বা মুবারক ওই সন্তানটার মুখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা তাকায়া দেখে, আরে কাজা কোনোদিনও হয় নাই, আজকে একদিন 2 দিন 3 দিনের মতো হয়ে যায়, যে এরকম কোনোদিন ঘটনা আমি কোনোদিন দেখি নাই, কোনো বাচ্চারও দেখি নাই। আজকে আমার সন্তানের এমন একটা ঘটনা দেখি, মুহাম্মাদের কোলে দিলাম, ক্ষুধার্ত বাচ্চা যেমনে মায়ের বুকের দুধ টাইনা টাইনা খায়, আমি তাকায়া দেখি আমার সন্তানের আলী রহমাতাল লিল আলামিন নবীর জিহ্বা মুবারকটা চুইসা চুইসা খায়। আল্লাহু আকবার। এইবার যখন সন্তানে খাবারে খাই রে, মায়ের ভিতর মজা লাগে কি লাগে না? মা ডাক দিয়া কয় মুহাম্মদ, আমার সন্তান খাবার খায় না, তোমার জিহ্বা যেভাবে চুইসা খাইছে আমি বুঝা পালাইছি, আমার সন্তানের এই রোগটা দূর হয়ে গেছে। আমার সন্তান খাবার খায় না, এবার খাবার খাইছে। তবে মুহাম্মদ আর একটা রোগের চিকিৎসা করা দরকার। বলে কি? বলে আমি সারা জীবন আমার সন্তানরে দেখব, আর আমার সন্তানকে আমারে দেখবে না। ও মুহাম্মদ, আমি জন্ম দুকুনি মা সারা জীবন আমার সন্তানটারে তাকায় দেখবো, আর আমার সন্তানকে আমি মায়ের একবারও দেখবে না। দাও, এই 2 নম্বর রোগেরও চিকিৎসা করতে হবে। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কোলের ভিতর রাইখা রে ভাই, আমার নবীর জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক বাহিরে করছে রে বন্ধু। এইবার বন্ধ চোখের উপরে একটু মালিশ কইরা দিছে। আল্লাহু আকবার। আমার নবীর তুতু মুবারক এত দামি রে, আমারে খুলনা জেলাবাসীরা আমি কি দিয়া বোঝাবো মনে মানে না। সারা পৃথিবীর মানুষ যদি অন্ধ হয়ে যায়, এই অন্ধ মানুষের চোখে যদি আমার নবীর থুতু মোবারক লাগানো যায়, পুরা অন্ধ মানুষ ভালো হয়ে যায়। হুজুর জোরে কোন না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর থুতু মোবারক যখন লাগাইছে রে ভাই, এই সন্তানটা টানা টানা চোখ নিয়ে আমার নবীর দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার। জনম দুকুনি মা কান্দার কই মুহাম্মদ রে, 2টা রোগের চিকিৎসা করলা ও মুহাম্মদ, আর একটা রোগ যদি থাকে তাইলে আমি জনম দুকুনি মা সইতে পারবো না, আমি জনম দুকুনি মা সইতে পারবো না। ও মুহাম্মদ, 2টা রোগের চিকিৎসা করছ, আর একটা রোগের চিকিৎসা কইরা দাও। আমার নবী কয় ফাতিমা, একটার চিকিৎসা চাইলা সেইখানে 2টা হয়ে গেছে, আর সম্ভব না। জনম দুকুনি মা ডাক দিয়া কয় হে মুহাম্মদ, ও মুহাম্মদ, যেই ডাক্তার 2টা রোগের চিকিৎসা
চিকিৎসা করতে পারে রে মুহাম্মদ, ওই ডাক্তার 3টা রোগেরও পারবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাও একটু চিকিৎসা করিয়ে দাও। আমার নবী কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী এইবার সন্তানটার ঠোঁটের সাথে আমার নবী ঠোঁট লাগাইছে, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নাম যখন নিছে রে ভাই, জনম দুকুনি মায়াতে খুশি হইছে রে বন্ধু। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই সন্তানের নাম আমি আল্লাহ রাইখা দিলাম, আমার বন্ধুরে চলে দাও। এই সন্তানের নাম রাখতে হইব হযরতে আলী। আল্লাহু আকবার। আমার নবী যখন নাম সিলেক্ট করে দেয়, জনম দুকুনি মা সন্তানরে কোলে নিয়া রে ভাই হাসতে হাসতে আমার নবীর দরবার থেকে বিদায় নেয়। আল্লাহু আকবার। এইবার জনম দুকুনি মা সন্তানের রোগ যখন ভালো হয়ে গেছে রে ভাই, এই সন্তানটারে বুকে আনছে বাড়িতে যাইয়া সন্তানটারে এইবার ভালো করে লালন পালন করে। কোন একদিনের ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই সন্তানটাকে ঘরের ভিতর রাইখা জনম দুকুনি মা কূপের মধ্য থেকে পানি আনতে যায়। যখন কূপের পানি আনতে যায়, ওই মুহূর্তে লম্বা একটা বিশাল বড় একটা সাপ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চারপাশে দিয়ে বেষ্টন করে ফেলাইছে। ছোট্ট সন্তান ঘুমাইছে, বিশাল বড় একটা বিষাক্ত সাপ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চারপাশে দাঁড়ায়া গেছে। এই সাপটা যখন আলীর চারপাশে পেঁচায়া বইসা রইছে রে ভাই, এরকম ভাবে ফানা তুইলা আলীর মুখের দিকে তাকাইছে। আলী তো ঘুমায়া রইছে গো। এই দৃশ্যটা জনম দুকুনি মা কূপের পারে আইনা এবার দরজার সামনে তাকায় দেখে কি ব্যাপার, আমার সন্তানটাকে রাখি গেলাম আর এত বড় একটা সাপ চারপাশ দিয়ে এরকম ভাবে আটকায়, এত বড় সাপ যে চারপাশ দিয়ে প্যাঁচ দিয়ে আমার মাথাটা এরকম ভাবে মুখের সামনে রেখে দিয়েছে। তার মানে কামড় দিতেই পারে যে কোনো মুহূর্তে। আচ্ছা, এই দৃশ্য দেখলে কি কোনো মা ঠিক থাকবে? ঠিক থাকবে? আরে জনম দুকুনি মা একটা চিৎকার দিয়া কয় জগৎবাসীরা রে, ও আমার পাড়া প্রতিবেশীরা, তাকায়া দেখো আমি জনম দুকুনি মায়ের সন্তান বুঝি আর বাজবে না। জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না, কেনই বা আমার সন্তানের তুমি দান করলা, কেনই বা অন্ধ বানাইলা, কেনই বা বোবা বানাইলা, আমার কেনই বা এই সন্তানটারে ভালো কইরা দিলা, আমার কেনই বা সাপ দিয়ে আমার সন্তানটাকে কাইরা নিতে চাও রে আল্লাহ। আমি জনম দুকুনি মায়ের কোলটা কেমনে বইরা দিলাম, আমার ওই কোলটা কেমনে তুমি খালি করতে চাও। আমি মায়ের জনম দুকুনি মায়ের মনে মানে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? জনম দুকুনি মা কান্দার কয় ও জগৎবাসীরা, আইরে আই দেখা যা, আমার জাদুটা বুঝে আর বাজবে না। এইবার মুরব্বীরা আসে, যুবকেরা আসে, কচিকাছারা আসে, মহিলারা আসে, চারপাশ দিয়ে মানুষ দাঁড়ায়া যায়। একটা যুবক দাঁড়ায়া কয় ও ফাতিমা, তোমার সন্তানটারে যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে সাপটাকে মারতে হইব। এক মুরব্বী ডাক দেবে, এই দাঁড়াও, সাপটার গায়ে যদি আঘাত করতে চাও আর ওই সাপটা যদি মারা না যায় তাহলে সন্তানটাকে রাগন্ত অবস্থায় কামড় দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? মুরব্বীদের পরামর্শ দরকার আছে না? এই যুবক, আমার ওয়াজটা ভালো করে শুনে নাও। তোমরা যেই কোনো কাজ করো না কেন মুরব্বীদের সাথে একটু পরামর্শ করবা, দেখবা আমার আল্লাহ কাজের ভিতর বরকত দিবে। কতক্ষণ ঠিক কিনা? এখনকার পোলাপান এগুলো বোঝে না। আসছে ডিজিটাল যুগ, জনম দুকুনি মায়ের খেদমত তো বোঝেই না, মায়ের মনে কষ্ট দেয় এরকম পোলাপান আছে না? ভাই রাগ করেন না, আমার মতো হুজুর নাই, আমার মতো হুজুর নাই। আপনি মায়ের মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা করান তাও কোনো কাম হবে না। কথা কোন ঠিক কিনা?
মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আর একটু জোরে কষ্ট দেওয়া যাবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো সুমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়ায় না। কথা বল, যখন বাপ মা মৃত্যু সজ্জায় পড়ে যায় রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যখন রিজিক বন্ধ করে দেয় এই বদমাইশ তখন আপেল কমলা মালটাই নেবে, আব্বা খাও। আব্বা এরকম হয়েছে আর কি আব্বা খাইতে পারবো? কতক্ষণ খাইতে পারবো? যখন বাপ মা খাইতে পারছে তখন খাওয়াই নাই। বদমাইশ আজকে বাপ মা মরিয়া যাইবো, ও আপেল কমলা নেবে, আব্বা আব্বা তোমার জন্য আপেল আনছি কমলা আনছি খাও। আব্বা এবার হাতে গা আসে না নাই? একবার ডাইনে চাই একবার বামে চাই, মনে মনে কয় যে আজকে যদি ভালো থাকতাম রে, আজকে যদি আমার হাতটা ভালো থাকতো, জুতোটা তুলে তোর কালে গালে মেরে দিতাম। বাপ ওই সময় চিন্তা করে এই খুলনা জেলার ভিতর নয় সারা বাংলাদেশের ভিতরে তোর মতো আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কারণ আমি যখন খাইতে পারছি তখন খাওয়াস নাই। আজকে আমার খাওয়ান বন্ধু আর আমার সামনে এসে আপেল গুলা ঘুরাও। এবার বলেন বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো নাকি যখন মরে যায় তখন দেবো? হ্যাঁ, অনেক সন্তান ভাই রাগ করেন না, অনেক সন্তান আছে ডিজিটাল যুগ, ডিজিটাল কথা বলতেই হবে। সারাটা রাত ভরা ফেসবুক টুইটার ইউটিউব এর ভিতর সময় কাটায়, নতুন বউ নিয়ে ঘরের ভিতর ঘুমায়, ফজরের আজানের আগ দিয়ে যাওয়ারা দুজন ঘুমায়, আর সকাল 10টা বেজে যায় ঘুম থেকে ওঠে না। এই বুড়ি মা দিয়ে রান্না করায়, বুড়ি মাটার তো ঘুম পারতে পারে না, উনি সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দেয়, এবার রান্না বান্না রেডি করে ফেলায়, লাখ সাহেবের ভিডিওটা থাকি কি করে বিরাজ করে আর কয় আমার মা কি করেন সকাল 10টার পরে। শাশুড়ি মা বুড়ি হয়ে গেছে, কি আর করবো, তোমার জন্য রান্নাম তুমি খাও। তখন মগা আর মুগি দুজন খায় আর হাসে। আছে না নাই? যেই সন্তান বুড়ি মার দিয়া রান্না করে বউ দিয়া খায় ওরা আন্তর্জাতিক মগা। কথা বল ঠিক কি না? না আপনার মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ, এগুলি বলা যাবে? ছোট মানুষ বক্তা হিসেবে একদম চলেই না ভাই। এখানে আসছি না, অনেকে মনেই করে না যে আমি একটা বক্তা, কেউ মনে করে না, কিন্তু সম্মান দেওয়ার মালিক একসাথে বলে না কে? সবকিছুর মালিক আল্লাহ। এই বিশ্বাস নিয়ে মাঠে নামি। অনেকে মনে করে যে ছোট্ট মানুষ কে আলোচনা করবে, একটু ধৈর্য ধরে শুনেন। হতে পারে এই আলোচনার মাধ্যমে আমার আপনার জীবনটা পরিবর্তন করতে পারে কি পারে না, জীবনের গুনাহ মাফ হতে পারে কি পারে না। আজকের আলোচনা, আমি যে আলোচনার টান দিছি এর ভিতরে মা বাবার খেদমত আছে, আবার যুবকদের আলোচনা আছে, উভয়ের আলোচনা আমি আজকে করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনাটাকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। প্রতিবন্ধীদের এত সুন্দর একটা মাহফিল, আমরা প্রতিবন্ধীদের পক্ষে আসি না নাই? ওদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? আর কিছু হোক না হোক, এই অন্ধগুলো তো চোখের জিনা করে না, কথা বল ঠিক কি? তাহলে এই অন্ধদের যদি আজকে সহযোগিতা করেন, কালকে ওরা কিন্তু চোখ পাবে। আপনি মনে করেন না যে পাবে না, তা নয়। মানুষের জীবন কয়বার, মরণ কয়বার? জীবন জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনা আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিয়ে যাব। আপনারা সবাই রাজি আছেন তো ভাই?
নাকি কেউ কষ্ট পাইতেছে? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি ভাই? তা আপনারা যারা আছেন এই মানুষগুলো, আমার মন বলে এরা নেক বাপের নেক বেটা, এই জন্য কোরআনের পক্ষে আছে তারা। কথা বলেন ঠিক কিনা? এই নেক বাপের নেক বেটাদেরকে আমি চাই এই মাহফিলে সহযোগিতা করবেন। আমরা চাই প্রতি বছরে এই মাদ্রাসা থেকে একটা করে পাগড়ি নিই, প্রতি বছরে এই মাহফিলটাকে আমরা জাঁকজমকভাবে করব এবং মাদ্রাসাটা যেন আরো জাঁকজমকপূর্ণভাবে হয়। কারণ এই মাদ্রাসায় আমি শুনেছি প্রবাসী ভাইরা সহযোগিতা করে। আল্লাহ তাআলা প্রত্যেকটা দানবীরদেরকে কবুল করুক, সবাইকে আমিন। আমি আলোচনাটা ফিনিশিং দেওয়ার আগ মুহূর্তে আমি চাই আগে এই কালেকশনের ঝামেলাটা শেষ করে ইনশাআল্লাহ আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেব। এমন কোন ব্যক্তি আছেন যে এই মাদ্রাসাটাকে ভালোবেসে কোরআনের মহব্বতে আমার নবীর প্রেমে পাগল হইয়া এই মাদ্রাসাকে ভালোবেসে 5,000 10,000 যে যা পারেন, মানে কাউকে আমি লিমিট বলবো না, আপনার মন ইচ্ছা মতো আপনি দান করবেন। নগদে থাকলে নগদ, বাকিতে থাকলে বাকি। এমন কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি